সবাইকে গুড মর্নিং বন্ধুরা। এই দেখো তোমরা, এই যে উঠোনে পাতাটা হয়ে আছে, কে কে জানো এর নামটা বলো। আমি সত্যিই জানতাম না, এখন জেনে গেছি ভাটকোল পাতা না কি বলে, ভাটকোল পাতাই বলে। তো এই পাতাটা আমাদের উঠানে হয়ে আছে। মানে ভাসুর এসে বলছে তোমরা এই পাতা বাটো না। আমি বলছি আমি তো কোনো দিন বাটিনি। এবার আমার শাশুড়ি বলছে আমরাও কোনো দিন খাইনি। তো বললো এটা এরকম এরকম করে বাটবে, মানে কিভাবে করতে হবে বলে দিল। করলে খুবই সুন্দর লাগবে। তা আমি পাতাগুলো ভালো করে ধুয়ে বালতিতে আরও জল নিয়ে কড়াইতে জল দিয়ে ভালো করে জলটা গরম করতে দিয়েছি, কারণ বলেছে ভালো করে সিদ্ধ করে নিতে পাতাটা, মানে ভাবিয়ে নিতে, নুন হলুদ দিয়ে ভাবিয়ে নিতে বলেছে। তোমরা অনেকেই ভাববে আমি হাতে কেন ওই পরেছি, পলিথিন দিয়েছি, কারণ আমার এমনিতেই হাতের চুলকনি আছে। যেরকম পেঁপের আঠা লাগলে বা বাটনা বাটলে অনেক কিছু জিনিস আছে যেগুলো লাগলেই না আমার হাত খুব চুলকায়। আর এটা তো কচু পাতার মতোই পাতা হবে হয়তো, ওই জন্য আমি আরোই ভয়ে পড়েছি। তুলেছি তো খালি হাতে, তখনই একটু একটু চুলকাচ্ছিল। বুঝতে পেরে আমি বলি না, তার আগে আমাকে সাবধান থাকতে হবে, কারণ যাতে না বেশি ভালো কিছু একটু খাওয়ার জন্য হাতটাই আমার সারাদিন চুলকে চুলকে মরতে হবে, দরকার নেই। সেই জন্য আমি হাতে একটা প্লাস্টিক বেঁধে নিয়েছিলাম কাটার সময়। তো আমি প্লাস্টিক বাঁধা অবস্থাতেই বেটেও নেব হাত, মানে ওই পাতাটা, কারণ আমার ভীষণ চুলকায়। কি হয় সেটা যার হয় সেই বোঝে। তো চলো আমরা একটা একটা পর দেখাতে থাকি। এই যে আমি কড়াতে বসিয়ে দিয়েছি জল দিয়ে সিদ্ধ করতে, তোমরা দেখতে থাকো, আমি আর বেশি কথা বলছি না। অনেকে হয়তো কড়াটা নিয়ে কমেন্ট করবে, তাই আগেই বলে দিচ্ছি কড়াটা নিয়ে কেউ কমেন্ট করো না। এটা আমার শাশুড়ির অনেক পুরনো কড়াই, যেটা আমার শাশুড়ি মায়া ছাড়তে পারছে না, তাই আমি এটাতেই এখনও আপাতত রান্না করি। কারণ অনেক নতুন নতুন কড়া রয়েছে, তবুও এই কড়াতেই রান্না করতেই হবে। কারণ আমার শাশুড়ি বলছি না, আগেকারের মানুষরা কোনো জিনিস খুব মায়া থাকে যে এটা আমি এত তাড়াতাড়ি করে দেবো, হয়তো কালো হয়ে গেছে কিন্তু জিনিসটা তো এখনও শক্ত আছে, কিছু নষ্ট হয়নি, ওই জন্য ছাড়তে পারছে না। তাই এটা নিয়ে কেউ খারাপ কমেন্ট করবে না, প্রথমেই আমি বলে দিলাম। এই যে পাতাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে এবার বাটবো। তোমরা দেখো আমি কিভাবে বাটি আর কিভাবে করি। আমার মতো যাদের হাতের চুলকানি রয়েছে, মানে কোনো কিছু পাতা হোক, কচু পাতা, যে কোনো জিনিসের হাতে চুলকায়, বা এমনি এই ধরনের এই জাতীয় জিনিসগুলোতে একটু হাত চুলকায়, গালও চুলকায়। তো আমি তার জন্য বলছি যাদের অসুবিধা আছে তারা শিলনোড়ায় না বেটে তোমরা মিক্সারেও বাটতে পারো। তবে শিলনোড়াতে যেরকম স্বাদ পাওয়া যায় যে কোনো বাটা, কিন্তু মিক্সারে সেরকম স্বাদ পাওয়া যায় না। সবাই এটা লক্ষ্য করো কি জানি না, আমার তো ওরকমই মনে হয়। আমাদের যেদিন মাংস টাংস হয়, খুব কম হলেও 1-2 দিন আমি মিক্সারে বেটেছি, তবে ওই দিনকে আর শিলনোড়ায় বাটার মানে স্বাদটা আমি লক্ষ্য করেছি অনেকটাই কি বলবো, তুলনামূলকভাবে কম থাকে। শিলনোড়া বাটারটা টেস্টটা খুব ভালো থাকে, আর মিক্সচারেটা খুব কম থাকে। কিন্তু কিছু করার নেই, যাদের অসুবিধা থাকবে তারা তো শিলনোড়ায় না বেটে ওই মিক্সারেই বাটবে, তো বাটবে, কোনো অসুবিধা নেই। আর এই যে আমি কড়াতে কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন দিয়ে কালো জিরেটা দেবো, দিয়ে এবারে শুকনো খোলায় ভাজবো, কারণ তেল দেবো না, তেল ভাজার সময় দেব। আর যদি তেল দিয়ে ভাজি, কারণ বাটতে আবার একটু স্লিপ খাবে মনে হয়, যতটা সম্ভব ওই কারণেই দেবো না। গোড়া থেকে কেটেছে না? না গোড়া ওবরায়নি। আজকে দেখি কেমন লাগে করে, যদি ভালো লাগে সেরকম আনবে আবার।
লঙ্কা নেবে না এখানে? পাতে হ্যাঁ পাতায়। পাতায় দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা।